দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প অভিশপ্ত অতিথিশালা। শরৎকাল, আকাশে ফুরফুরে হাওয়া, কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ের কাছে রাতগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। কলকাতার চাকুরি অমিতাভ ও তার স্ত্রী রিমা ঠিক করল দশমীর পর একটু ঘুরে আসবে দার্জিলিংয়ের এক পাশের একটি কম পরিচিত পাহাড়ি গ্রাম, যার নাম লেপচাখা। পর্যটক কম আসে, শান্ত প্রকৃতির, আর পাহাড়ের ভেতরে আছে পুরনো একটি অতিথিশালা, যার নাম রায়চৌধুরী লজ। এই অতিথিশালার ইতিহাস পুরনো। ব্রিটিশ আমলের এক ধনী জমিদার পাহাড়ে এসে এটি বানিয়েছিলেন। শোনা যায় জমিদারের মেয়ে এখানে এক রহস্যময় দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকেই অনেকেই অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন, কিন্তু সেগুলো লোককথা বলে উড়িয়ে দেওয়া হয়। তারা পৌঁছালো বিকালের দিকে। অতিথিশালার যেন সময় থেমে গেছে। কাঠের মেঝে, পুরনো ঝাড় লণ্ঠন আর করিডোরে ফিকে হয়ে যাওয়া ব্রিটিশ যুগের ছবি। লজ ম্যানেজার বৃদ্ধ লোকটি শুধু একটাই সতর্কতা দিল, রাত 12টার পর 2 নম্বর ঘরের জানালা খোলা রাখবেন না। রিমা অবাক হলো, জিজ্ঞাসা করল কেন? ম্যানেজার শুধু হেসে বলল, এখানে অনেক দিন কেউ প্রশ্ন করে না। রাতে বাইরে ঠান্ডা হাওয়া বইছে। অমিতাভ ঘুমাচ্ছিল। হঠাৎ করিডোর থেকে হালকা পায়ের শব্দ শুনতে পাওয়া গেল, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। জানলা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে, কিন্তু করিডোরে কেউ নেই। ঠিক তখনই 2 নম্বর ঘরের জানলা টপাস করে খুলে গেল, যেন ভেতর থেকে কেউ ঠেলছে। হিমেল বাতাসের সঙ্গে ঘরে ঢুকে পড়ল এক অদ্ভুত গন্ধ, পচা ফুলের মতো। রিমা আধো ঘুমে বিড়বিড় করে বলল, কে কে এখানে? তার পরের মুহূর্তেই জানলার পাশে দাঁড়ানো এক সাদা পাউন পরা মেয়েকে দেখা গেল। চোখে শূন্য দৃষ্টি, চুল ভিজে ঝুলছে পায়ের নিচে, আর ঠোঁট ধীরে ধীরে নড়ল। আমার ঘরে কে আছে? পরের দিন সকালে ম্যানেজারের কাছে ঘটনা বলতেই তিনি চুপ হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে জানলেন জমিদারের মেয়ে এলিজা ব্রিটিশ অফিসারের সঙ্গে প্রেম করেছিল, কিন্তু এক রাতের অফিসার রহস্যময়জনকভাবে হারিয়ে যায়। কয়েকদিন পর এলিজার মৃতদেহ পেল ওই 2 নম্বর ঘরের জানলার নিচে। এরপর থেকেই মাঝরাতে ওই ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। স্থানীয় লোকেরা বিশ্বাস করে এলিজা এখনও কাউকে খুঁজছে, যে তার প্রতিশ্রুতি দিয়ে ভেঙেছিল। অমিতাভ আর রিমার সিদ্ধান্ত নিল শেষ রাতে তারা জানলাটা খোলা রাখবে, দেখা যাক কি হয়। রাত 12টা বাজতেই হঠাৎ তীব্র ঠান্ডা হাওয়া ঢুকল, বাতি নিভে গেল। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা এলিজা এবার স্পষ্ট দেখা গেল। তার চোখ দুটো রক্তে লাল, আর ঠোঁট ফাঁকা হয়ে আছে, যেন চিৎকার করবে। হঠাৎ সে তীব্র কণ্ঠে বলল, আমার প্রতিশ্রুতি ফিরিয়ে দাও। অমিতাভের বুকের মধ্যে এক অদ্ভুত চাপ অনুভূতি হলো, যেন কেউ তার প্রাণ টেনে নিচ্ছে। রিমা চিৎকার করে তার হাত ধরে টেনে আনলো। ঠিক তখনই বাইরে থেকে দরজায় ম্যানেজারের কণ্ঠ, দৌড়ান, জানলাটা বন্ধ করুন। জানলা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সব থেমে গেল। শুধু জানলার কাছে কুয়াশায় ভেজা এক হাতের ছাপ রয়ে গেল। পরের দিন সকালে তাড়াহুড়ো করে অতিথিশালা ছেড়ে চলে গেল। পাহাড়ের পথে গাড়ি নামতে নামতে রিমা একবার ফিরে তাকালো। দূর থেকে দেখা গেল 2 নম্বর ঘরের জানলায় এক সাদা পারণ পরা মেয়ে দাঁড়িয়ে আছে, ফ্যাকাশে মুখে, চুপচাপ তাকিয়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।